আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমাদের 6 নম্বর ক্লাস হতে চলেছে এবং 6 নম্বর ক্লাসটি বিগত ক্লাসগুলো যারা করেছেন এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কি বিগত 5টি ক্লাস আপনারা যারা মনোযোগ সহকারে দেখেছেন, যারা হোমওয়ার্ক করেছেন, আমি আশা করি আজকের এই 6 নম্বর ক্লাসটি করার পরে আপনারা কথা বলতে পারবেন। নট ফ্লুয়েন্ট মানে কোনো রকম কথা বলতে পারবেন কিভাবে, আমি একটা উদাহরণ স্বরূপ দিই। যেমন একটা শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে কিন্তু সে কথা বলতে পারে না। মিনিমাম তাকে ভাষাটা আয়ত্ত করতে বা কথা বলা শিখতে তার এক 4 বছর সময় লেগে যায়, তাই না? তো তার কত কত বছর সময় লাগে? 4 বছর সময় লাগে। তো আমরা সবে শুরু করছি ইংরেজি। তো আমাদেরও কিন্তু এত তাড়াতাড়ি ইংরেজি ভাষাটা শেখা সম্ভব নয়, আমাদের একটু সময় দিতে হবে। আচ্ছা, তো আজকে যারা নতুন আছে এই ক্লাসে, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। যে কথাটা হচ্ছে, আমরা অনেকেই জানি যে ইংরেজি শিখতে হলে আমাদের গ্রামার জানতে হবে। তো আমি বলবো যে এই কথাটি একদমই ভুল, একদমই ভুল, একদমই ভুল। কেন বলবো একদমই ভুল? কারণ এই কারণেই বলবো, আমরা সকলে এখানে বাঙালি, আমরা সকলেই বাংলা জানি, তাই তো? বাংলা জানেন এমন কেউ কি আছেন? আচ্ছা, এটা একটু অন্যরকম কোশ্চেন হয়ে যাচ্ছে যে আমি জিজ্ঞেস করছি বাংলা জানেন এমন কেউ কি আছেন। আচ্ছা, আমরা এখানে সকলে বাংলা জানি। তো আমরা কয়জন ব্যাকরণ জানি? কয়জন কারক বিভক্তি সমাস? কয়জন জানি? আমার মনে হয় না যে, হয়তোবা খুবই কম সংখ্যক মানুষ ব্যাকরণ জানি। জানি না বললেই চলে। ঠিক আছে? তো এবং আমি যখন নেটিভ স্পিকারদের সাথে কথা বলি, তো আমি তাদের আমার একজন ফ্রেন্ড আছে, তার বাড়ি হচ্ছে নিউজ কি জানো, আচ্ছা, নিউজিল্যান্ড। তো ওর সাথে যখন কথা বলি তখন আমি ওকে জিজ্ঞেস করছিলাম, তুমি কি গ্রামার জানো? ডু ইউ নো গ্রামার? তুমি কি গ্রামার জানো? and সে আমাকে বললো না, আমি গ্রামার জানি না। তারপর সে কিন্তু ইংরেজিতে কথা বলছে। কারণ কি বলেন তো? কারণ সে সেখানে থেকে বড় হয়েছে এবং কি সেটা তার মায়ের কাছ থেকে সেই ভাষাটা সে শিখেছে এবং কি সে কথা বলতে পারে কোনো প্রকার গ্রামার ছাড়াই। তো সে যদি গ্রামার ছাড়া কথা বলতে পারে, সেও মানুষ, আমিও মানুষ, তাহলে কেন আমরা পারবো না? তাই না? এখন একটা বিষয় আছে, তারা, আমরা যেমন মায়ের কাছ থেকে বাংলা ভাষাটা শিখেছি, আমাদের শিখতে কিন্তু 1 থেকে 4 বছর সময় লেগেছে। ঠিক তেমনটাও আমাদের এই ইংরেজি ভাষাটাও শিখতে সময় লাগবে। তো হয়তোবা এত বছর সময় লাগবে না, 1 থেকে 4 বছর সময় লাগবে না। আপনি যদি ভালো মতো ফোকাস দেন, আপনি আপনি হচ্ছে 1 থেকে 3 মাসের মধ্যে আপনি কি করতে পারবেন? রুলস গুলো আয়ত্ত করতে পারবেন এবং আস্তে আস্তে কথা বলা শিখতে পারবেন। এবং ফ্লুয়েন্ট হতে হলে আপনাকে 2 বছর বা 1 বছর, আপনি যতটুকু ইংরেজিতে সময় দিবেন ততটুকুই, তত তাড়াতাড়ি আপনার ইমপ্রুভমেন্ট হবে। কিভাবে? আমি একটু আমার উদাহরণ দিই। যখন আমি আমার আমার ইংরেজি জার্নিটা শুরু করি, তখন কিন্তু আমি রেগুলারলি 4 থেকে 5 ঘন্টা ইংরেজিতে সময় দিতাম। 4 থেকে 5 ঘন্টা আমি ইংরেজিতে সময় দিতাম। যার কারণে যার কারণে আমার ইংলিশ লেভেলটা অনেক গ্রো করেছে। ঠিক তেমনটাই আপনাদেরও সময় দিতে হবে, হ্যাঁ? আচ্ছা, তো আপনারা একটা জিনিস কখনোই ভাববেন না, কেউ কারোর সাথে কম্পেয়ার করতে যাবেন না, হ্যাঁ, যে ও ভালো পারছে আমি কেন পারছি না। হ্যাঁ, অবশ্যই কম্পেয়ার করবেন, সেই অনুযায়ী কি করবেন আপনারা? চেষ্টা করবেন। তো আমি আর কথা না বাড়িয়ে ডিরেক্টলি ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, তো আজকের ক্লাসটা হচ্ছে 6 নম্বর ক্লাস। এখানে বিগত 5টা ক্লাস নেওয়া হয়েছে। তো আমি সকলকে বলবো, যারা এখনো ক্লাসগুলো করেন নাই, অবশ্যই আমাদের ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটের প্লে লিস্টে আপনারা ক্লাসগুলো পেয়ে যাবেন, হ্যাঁ। আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাই।
এটা হচ্ছে আমাদের কি স্যারের ইউটিউব চ্যানেল ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট, এবং আমরা এখান থেকে প্লে লিস্টে চলে আসব। এই প্লে লিস্টে আসলে এখানে দেখতে পারবেন যে 10 ছাড়াই ইংরেজি শেখার সহজ উপায়। এখানে অলরেডি 5টা ক্লাস আপলোড দেওয়া হয়েছে এবং আজকের ক্লাসটাও এখানে আপলোড হয়ে যাবে। তো আমি আর কথা না বলে ডিরেক্টলি ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, তো আজকের ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন কি আফটার, বিফোর, ফর। তো এই বিষয়ে আমরা আজকে জানবো কখন আফটার ব্যবহার হয়, কখন বিফোর ব্যবহার হয়, কখন ফর ব্যবহার হয়, এই বিষয়গুলো জানবো। তো আফটার মানে কি পরে, আচ্ছা, তারপরে বিফোর মানে আগে, ফর মানে জন্য। তো যখন আমরা আফটার ব্যবহার করব, আফটারের পরে কি ব্যবহার করব, ভার প্লাস আইএনজিটা ব্যবহার করব। আফটারের পরে ভার প্লাস আইএনজি, বিফোরের পরে ভার প্লাস আইএনজি, ফরের পরেও ভার প্লাস আইএনজি, এগুলো সবই ব্যবহার করব এইভাবে। মানে এই তিনটা মানে তিনটা শব্দ যদি আমরা কোথাও দেখি, আফটার, বিফোর, ফর, এই তিনটা শব্দ যেখানে দেখে না কেন, যখনই আমরা কথা বলবো তারপরে কোনো যদি ভার্ব নিয়ে আসি, এই ভার্বের পরে আমরা কি করব, আইএনজিটা বসাবো। ঠিক আছে, যেমন কি আমি একটু উদাহরণস্বরূপ দিই। ভাত খাওয়ার পর, আফটার ইটিং রাইস, আফটার ইটিং রাইস। যদি বলি ভাত খাওয়ার আগে, বিফোর ইটিং রাইস। যদি বলি ভাত খাওয়ার জন্য, ফর ইটিং রাইস। বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, তো যেমন আমি এখানে কিছু উদাহরণ স্বরূপ রেখেছি, যেমন কি এখানে যেমন একটা উদাহরণ স্বরূপ রেখেছি, সেটা হচ্ছে যাওয়ার পর, আফটার গোয়িং, যাওয়ার আগে, যাওয়ার আগে, বিফোর গোয়িং, তারপরে কি যাওয়ার জন্য, ফর গোয়িং। আমি কি বিষয়গুলো বোঝাতে পেরেছি? যে আফটার, বিফোর, ফর যখনই থাকবে তারপরে কি হবে, ভার্বটা থাকবে, ভার্বের পরে কি হবে, আইএনজি হবে। আচ্ছা, খুবই ভালো কথা। তো এখন আমরা একটু প্র্যাকটিস স্বরূপ কিভাবে আমরা এইটা থেকে সেন্টেন্স তৈরি করতে পারবো সেটা একটু আমরা দেখে আসি। আচ্ছা, তো এখানে আমি আপনাদের বোঝানোর জন্য কিছু সেন্টেন্স লিখেছি। তো যেমন এখানে বলছে কি, খাওয়ার পর আমি ঘুমাতে গেলাম বা ঘুমাতে গিয়েছিলাম, গেলাম বা গিয়েছিলাম। আচ্ছা, খুবই ভালো কথা। তো কি খাওয়ার পর, আফটার ইটিং, এটুক তো ক্লিয়ার। আফটার ইটিং, এই যে আফটার, আফটারের পরে কি ভার, তারপরে আইএনজি, আফটার ইটিং, খাওয়ার পর, তারপরে কি গিয়েছিলাম। তো এখানে কি যাওয়া বোঝাচ্ছে, তো যাওয়ার ইংরেজি কি গো, এবং এখানে কি হবে গিয়েছিলাম বা গেলাম, এখানে কি হবে ওই ভার্বটার ভি2, মানে পাস ফ্রম। এটা আমরা 5 নম্বর ক্লাসটা আমরা যদি ভালো মতো দেখেন আপনারা, তাহলে কিন্তু এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, 5 নম্বর ক্লাসে এই বিষয় সুন্দরভাবে বোঝানো হয়েছে গত দিনে, মানে গত ক্লাসে 5 নম্বর টপিকে, এই যে এখানে, হ্যাঁ, 5 নম্বর টপিকে সুন্দরভাবে বোঝানো হয়েছে। আপনারা 5 নম্বর ক্লাসটা দেখবেন, তাহলে কিন্তু 6 নম্বর ক্লাসটা অনেক সহজ হয়ে যাবে। শুধু 6 নম্বর ক্লাসটা সহজ করতে হলে আপনাদের কি করতে হবে, প্রথম থেকে 6টা ক্লাস দেখতে হবে। আচ্ছা, তো কি আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্লিপ, আমি ঘুমাতে গিয়েছিলাম বাবু, ঘুমাতে গেলাম। আচ্ছা, ঠিক আছে। তো আরেকটা সেন্টেন্স লিখেছি কি, সেটা লিখেছি হচ্ছে খাওয়ার পর আমি ঘুমাবো, খাওয়ার পর আমি ঘুমাবো, একই ব্যাপার। আফটার ইটিং আই উইল স্লিপ, আই উইল স্লিপ, খাওয়ার পর আমি ঘুমাবো। এবং এখানে যদি দেখি, পড়াশোনা করার পর সে টিভি দেখলো বা টিভি দেখেছিল, দেখলো আর দেখেছিল, হ্যাঁ, দেখলো দেখেছিল, এই ইংরেজি করার সময় আমরা কিন্তু ভি2টা নিয়ে আসবো, হ্যাঁ, মানে ভার্বের পাস্ট ফর্মটা নিয়ে আসবো। তো এখানে যেমন কি বলছে, পড়াশোনা করার পর, আফটার স্টাডিং, স্টাডি মানে কি পড়াশোনা, এই যে তারপরে কি আইএনজিটা নিয়ে আসছে, আফটার স্টাডিং সে টিভি দেখলো, শি ওয়াচড টিভি, ওয়াশের, ওয়াস্ট, মানে যখন ওই যে আপনারা এখানে ভার্বের লিস্ট একটু ফলো করবেন। অলরেডি যেই ক্লাসে ভার্বের লিস্টের বিষয় বলা হয়েছে সেই ক্লাসের আপনারা ক্লাস নোটটা ফলো করবেন, ডেসক্রিপশনে ক্লাস নোট দেওয়া আছে। আবার কি বলছে যে
পড়াশোনা করার পর সে ঘুমাবে, তাহলে কি বলছে দেখেন, আফটার স্টাডিং শি উইল স্লিপ, শি উইল স্লিপ। আবার এখানে যদি দেখি, কাজ শেষ করার পর তারা বাড়ি গেল, কাজ শেষ করার পর তারা বাড়ি গেল। আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজ শেষ করার পর দে ওয়েন্ট হোম, ওয়েন্ট হোম গেল বা গিয়েছিল। আচ্ছা, আফটার ফিনিশ, এবার তারপর বলছে কাজ শেষ করার পর তারা বাড়ি যাবে, তো এখানে কি হবে, আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক দে উইল গো হোম। খুবই ভালো কথা। তারপরে বলছে বাসায় আসার পর সে আমাকে কল করলো, আফটার কামিং হোম হি কল্ড মি, আফটার কামিং হোম বাসায় আসার পর হি কল্ড মি। আচ্ছা, এখানে বলছে কি হাত ধোয়ার পর আমরা দুপুরের খাবার খেলাম বা খেয়েছিলাম, কি আফটার ওয়াশিং হ্যান্ডস, হাত ধোয়ার পর উই হ্যাড লাঞ্চ, আমরা কি দুপুরের খাবার খেয়েছিলাম, বা আমরা এখানে দিতে পারি টুক লাঞ্চ, উই টুক লাঞ্চ। এখানে আমরা টুকটাও ইউজ করতে পারি, টি ডবল ও কে, টুক। এবার আমরা একটু বিফোরটা দেখিনি, আমরা তো তখন আফটার দেখলাম তাই না, আফটার গুলো দেখলাম, এবং বিফোর কিভাবে হবে। তো ঠিক একই ব্যাপার, খাওয়ার আগে তোমার হাত ধুয়ে নাও, এই যে একই ব্যাপার, বিফোর তারপরে ভার প্লাস আইএনজি, আফটার ইটিং ওয়াশ ইউর হ্যান্ডস। আচ্ছা, এখানে এখানে দেখেন যে হ্যান্ডের পর এস আছে, কেন এখানে এস আছে, কারণ আমরা সিঙ্গুলার এবং প্লুরাল বিষয়টা একটু জেনে নিই। সিঙ্গুলার বলতে এক, মানে এক সংখ্যা বোঝায়, আর প্লুরাল বলতে দুই সংখ্যা বোঝায়। আমাদের হাত, হাত তো দুইটা তাই না, তো যার কারণে এখানে এস আছে, হাত দুইটা, যার কারণে এখানে প্লুরাল বোঝাচ্ছে, আর প্লুরাল হলে কি হবে, এস হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি, ঘুমাতে যাওয়ার আগে সে একটি বই পড়ে, ঘুমাতে যাওয়ার আগে সে একটি বই পড়ে, এই যে একই ব্যাপার, বিফোর গোয়িং টু বেড বা গোয়িং টু স্লিপ দিতে পারি আমরা এখানে, হ্যাঁ, বেড বা স্লিপ এখানে দিতে পারি। শি রিডস আ বুক, সে একটি বই পড়ে, শি রিডস আ বুক। আচ্ছা, এগুলা কি যারা 2 নম্বর বা 3 নম্বর ক্লাস দেখেছে তারা কি বুঝতে পারছে এখানে, এখানে দেখেন শি রিডস আ বুক, হুম, হি সি ইট, এরপরে কি হয়, এস বা ইয়েস যুক্ত হয় ভার্বের সাথে, হ্যাঁ। তো এগুলো ক্লাসগুলো দেখবেন, বুঝতে পারবেন বিষয়গুলো, এখন হঠাৎ করে দেখলে তো আর বুঝতে পারবেন না। আচ্ছা, তারপরে কি বলছে, ক্লাস শুরু করার আগে শিক্ষক প্রার্থনা করেন, কি বলছেন, বিফোর স্টার্টিং দ্য ক্লাস দ্য টিচার প্রেস, প্রে মানে কি প্রার্থনা করা। আচ্ছা, তারপরে কি বলছে, বাসা ছাড়ার আগে আমি দরজা লক করি, বিফোর লিভিং দ্য হোম, সরি, বিফোর লিভিং হোম আই লক দ্য ডোর, আই লক দ্য ডোর, আমি দরজা বন্ধ করি। আচ্ছা, তারপরে বলছে কি, তার সাথে দেখা করার আগে আমি নার্ভাস ছিলাম, বিফোর মিটিং হিম আই ওয়াজ নার্ভাস। ভালো কথা। এবার আমরা দেখবো ফরের ব্যবহারটা, ঠিক আছে, ফর, আফটার দেখলাম, বিফোর দেখলাম, এবার কি দেখবো, ফর। আচ্ছা, এই যে ফর মানে কি, জন্য, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর হেল্পিং মি, থ্যাংক ইউ ফর হেল্পিং মি। তারপরে কি, সে নকল করার জন্য শাস্তি পেয়েছিল, হি ওয়াজ পানিশড ফর, এটা, আচ্ছা, ক্যাচিং, খ্যাচিং। এরপরে বলছে নতুন ফোন কেনার জন্য আমার টাকা দরকার, আই নিড মানি ফর বাইং আ নিউ ফোন। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারবো, সেন্টেন্স গুলো মেক করতে পারবো, বুঝতে পারছেন। আচ্ছা, তো আচ্ছা, আপনারা একটু আহ আলমগীর ভাই একটু কন্ট্রোল করেন, হ্যাঁ, যারা একটু মিউট আছে, দেখেন আপনাকে কোহোস্ট দেওয়া আছে, আপনি একটু, ওকে, আমি দেখতেছি। আচ্ছা, এখন আমি এই আফটার, বিফোর, ফর, এগুলো ব্যবহার করে, এবং কি একটা জিনিস আছে দেন, দেন মানে কি তারপর, হ্যাঁ, এই চারটা মানে চারটা ওয়ার্ড ব্যবহার করে আমি দেখেন এবার কিভাবে ইংরেজিতে কথা বলি, আপনারা একটু ফলো করবেন। আচ্ছা,
তো আমি আপনাদের শেয়ার করব আমার ডেইলি ওয়ার্ক, মানে আমি ঘুম থেকে ওঠার পরে ঘুমানোর আগ পর্যন্ত কি করি সেগুলো সবই ইংরেজিতে বলবো, এবং ব্যবহার করব কি, আফটার ব্যবহার করব, বিফোর ব্যবহার করব, ফর ব্যবহার করব, দেন ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, তো খুবই ভালো কথা। তো এখন আমি শুরু করি। সো আই woke up at 4:30 AM. আমি ঘুম থেকে উঠি কখন? 4:30টায়, বা ঘুম থেকে উঠেছিলাম 4:30টায়। woke up, wake, woke, woke, ঠিক আছে? এখানে একটা বিষয় আমি বলছি কি, V1, V2, V3 কখন কোনটা ব্যবহার হবে, এখন আপনারা যারা ডাইরেক্টলি 6 নম্বর ক্লাস দেখছেন তারা এটা বুঝতে পারবেন না, তাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে হবে। তো আই woke up at 4:30 AM. আমি ঘুম থেকে 4:30টার সময় উঠেছিলাম। এবার দেখেন, আফটার ওয়েকিং আপ, আফটার ওয়েক মানে কি, ঘুম থেকে ওঠা। এবার কি, ওয়েকের সাথে আমি আইএনজি ব্যবহার করছি। আফটার ওয়েকিং আপ, ঘুম থেকে ওঠার পর। আফটার ওয়েকিং আপ, ঘুম থেকে ওঠার পর আই ফ্রেশন আপ, কি আমি ফ্রেশ হলাম। দেন তারপর, এই যে এখানে দেনটা ব্যবহার করছি, দেন তারপর আই প্রে, আই প্রে আমি প্রার্থনা করি, বা আই প্রেইড আমি প্রার্থনা করেছিলাম। আফটার প্রেইং, প্রার্থনা করার পর, আফটার প্রেইং প্রার্থনা করার পর, আই ওয়েন্ট মাই কোচিং সেন্টার, আমি কোচিং সেন্টারে গিয়েছিলাম। ফর লার্নিং ইংলিশ, ফর লার্নিং ইংলিশ, এই যে এখানে ফরটা ব্যবহার করছি, ফরের পরে লার্ন ইংলিশ, ইংরেজি শেখার জন্য আমি কোচিং সেন্টারে গিয়েছিলাম। অ্যান্ড দেন, এবং তারপর, আই কেম ব্যাক মাই হোম, আমি বাড়িতে ফিরে আসলাম। বিফোর কামিং ব্যাক, বাড়িতে আসার আগে, বিফোর কামিং ব্যাক বাড়িতে আসার আগে, আই মিট উইথ মাই ফ্রেন্ড, আই মিটেড উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। অ্যান্ড দেন আই ওয়েন্ট মাই প্যাডি ফিল্ড, তারপর আমি, দুঃখিত, মানে এবার আমি যেটা পরে সেন্টেন্সটা বলবো, আই ওয়েন্ট মাই প্যাডি ফিল্ড, আমি আমার ধানের জমিতে গিয়েছিলাম। আফটার গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পরে, আই সি মাই ফিল্ড, আমি আমার ক্ষেতটা দেখলাম। আফটার সিইং ইট, আই কেম ব্যাক এগেইন মাই হোম, ওটা দেখার পরে আমি বাড়িতে আবার ফিরলাম। দেন তারপর, আই স্টার্ট মাই ফ্রিল্যান্সিং জার্নি, তারপর আমি আমার ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করলাম। দেন আই ফিনিশ মাই ফ্রিল্যান্সিং জার্নি, মানে ওই যে আমি আমার ফ্রিল্যান্সিং জার্নিটা শেষ করলাম, মানে কিছু কিছু ভিডিও দেখতে হয় অনেক সময়, মানে ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো অনেক ধরনের ক্লাসগুলো করতে হয়, সেগুলো দেখা শেষ করলাম। অ্যান্ড আফটার ওয়াচিং ফিউ ভিডিও, আই টার্ন অফ মাই কম্পিউটার, আমি আমার কম্পিউটারটা বন্ধ করলাম। দেন তারপর, আই টেক রেস্ট, আমি একটু রেস্ট নিলাম। আফটার টেকিং রেস্ট নেওয়ার পর, আই বেথ, আমি গোসল করলাম। আফটার বেদিং, গোসল করার পর, দেন আই টুক মাই লাঞ্চ, আমি আমার দুপুরের খাবার খেয়েছিলাম। আফটার টেকিং দ্য লাঞ্চ, দুপুরে খাবার পর, আই ওয়েন্ট মাই টিউশন, আমি টিউশনে গিয়েছিলাম। ফর টিচিং মাই স্টুডেন্ট, ফর টিচিং মাই স্টুডেন্ট, আমি ছাত্রছাত্রী পড়ানোর জন্য আমার টিউশনেতে গিয়েছিলাম, ছাত্রছাত্রী পড়ানোর জন্য সেখানে গিয়েছিলাম। আফটার টিচিং দেম, তাদের পড়ানোর পর, আই কেম ব্যাক এগেইন মাই হোম, আমি আবার আমার বাড়িতে ফিরে আসলাম। আফটার কামিং ব্যাক, আই ওয়েন্ট মাই টেম্পল ফর প্রেইং, বাড়িতে আসার পরে আমি মন্দিরে গেছিলাম প্রার্থনা করার জন্য। আফটার কামিং ব্যাক ফর আফটার কামিং ব্যাক ফ্রম দ্য টেম্পল, মন্দির থেকে আসার পর, আই I have a English group for learning English, for practicing English. So I joined for practicing English with my team. আমার একটি
ইংলিশ প্র্যাকটিস করার জন্য একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমি জয়েন হলাম। আফটার জয়েন হওয়ার পর আই প্র্যাকটিস উইথ দেম, আমি তাদের সঙ্গে ইংলিশ কি করলাম, প্র্যাকটিস করলাম। আফটার প্র্যাকটিস করার পর আই প্র্যাকটিস করার পর I take rest. And after taking rest, I took my lunch. আমি দুঃখিত, I took my dinner. আমি রাতের খাবারটি খেলাম। And after taking the dinner, I sleep. আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তাহলে বিষয়টা কি বোঝাতে পেরেছি? এই আফটার, এই বিফোর, এই ফর, তারপর এই দেন, এইগুলো ব্যবহার করে আমি সারাদিনে কি কি করলাম সবই কিন্তু বলতে পারছি। এবং কি এই 6 নম্বর ক্লাস, 1 থেকে 6 নম্বর ক্লাস যারা দেখবে বা দেখেছে তারা কিন্তু এইভাবে কথা বলতে পারবে। তো আমি একে একে আচ্ছা, ক্লাসটা এখানেই রেকর্ড স্টপ করে দিই, হ্যাঁ। এবং আমি প্র্যাকটিসে চলে যাই, হ্যাঁ। আপনাদের সঙ্গে প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন।